বয়সের পর অকারণে তর্ক করতে ইচ্ছে হয় না। তুমি যদি বলো আকাশের রং সবুজ, আমিও এখন তোমার সাথে তাল মিলিয়েই বলি তুমি ঠিক বলেছ গো, আকাশের রংটা সবুজই আছে। কারণ আমি এটা বুঝেছি, সবাই বুঝবে না আকাশের রং নীল। তোমার মনের অবস্থা, তোমার গতি প্রকৃতি, তোমার মনস্তত্ত্ব, তোমার অ্যাঙ্গেল সবাই নাও বুঝতে পারে। আর তাদের বোঝানোর দায় তোমার কিন্তু নেই। সবাই হয়তো সেই ওয়েভলেন্থে নেই। সবাই নিজের মতো করে জিনিসটাকে দেখে আর সেটাই সত্যি ভাবে। সেই জন্য কেউ যদি বলে আকাশের রং নীল নয়, আকাশের রং সবুজ, আকাশের রং গোলাপি, আমি তাকে বলি হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আকাশের রং গোলাপি। একটা গল্প পড়েছিলাম, যেটা পড়ার পর আমার মনস্তত্ত্ব ঠিক এইভাবে চেঞ্জ হলো। একদিন একটা গাধা আর ঘোড়ার প্রবল ঝগড়া লেগেছে। ঘোড়া বলছে ঘাসের রং হচ্ছে সবুজ, আর গাধা বলছে না, ঘাসের রং নীল। এই নিয়ে তারা সিংহমশাইয়ের কাছে গেল। সিংহমশাই তখন বলল ঘোড়াকে যে তোমাকে পানিশমেন্ট করা হবে আর গাধাকে পুরস্কৃত করা হবে। গাধা তো আরও রেগে গেল, ঘোড়া তো আরও রেগে গেল, বলল কেন আমাকে কেন বয়সের পর অকারণে তর্ক করতে ইচ্ছে হয় না। তুমি যদি বলো আকাশের রং সবুজ, আমিও এখন তোমার সাথে তাল মিলিয়েই বলি তুমি ঠিক বলেছ গো, আকাশের রংটা সবুজই আছে। কারণ আমি এটা বুঝেছি, সবাই বুঝবে না আকাশের রং নীল। তোমার মনের অবস্থা, তোমার গতি প্রকৃতি, তোমার মনস্তত্ত্ব, তোমার অ্যাঙ্গেল সবাই নাও বুঝতে পারে। আর তাদের বোঝানোর দায় তোমার কিন্তু নেই। সবাই হয়তো সেই ওয়েভলেন্থে নেই। সবাই নিজের মতো করে জিনিসটাকে দেখে আর সেটাই সত্যি ভাবে। সেই জন্য কেউ যদি বলে আকাশের রং নীল নয়, আকাশের রং সবুজ, আকাশের রং গোলাপি, আমি তাকে বলি হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আকাশের রং গোলাপি। একটা গল্প পড়েছিলাম, যেটা পড়ার পর আমার মনস্তত্ত্ব ঠিক এইভাবে চেঞ্জ হলো। একদিন একটা গাধা আর ঘোড়ার প্রবল ঝগড়া লেগেছে। ঘোড়া বলছে ঘাসের রং হচ্ছে সবুজ, আর গাধা বলছে না, ঘাসের রং নীল। এই নিয়ে তারা সিংহমশাইয়ের কাছে গেল। সিংহমশাই তখন বলল ঘোড়াকে যে তোমাকে পানিশমেন্ট করা হবে আর গাধাকে পুরস্কৃত করা হবে। গাধা তো আরও রেগে গেল, ঘোড়া তো আরও রেগে গেল, বলল কেন আমাকে কেন